ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। কি ঝড় উঠলে আমার দেখার দরকার নেই। ভোট যে কি হয় আমরা জানি। ভোটের আগে মেরে ধরে সব লাট করে দিচ্ছে মুর্শিদাবাদে। তা আমাদের বীরভূম জিতেছে, তাদের কালকে আমাকে খবর দিয়েছিল দাদা বীরভূম আমরা জিতেছি। ভালো লাগলো, এক জায়গায় হলে জেতা যায়। সন্ত্রাস করে জিতছে। আর কাঁথি কি হয়েছে না যে জানি না, কারণ সেখানকার অনেক বড় বড় মাতব্বররা অনেক বড় বড় কথা বলে, তাদের অদক্ষতার তো আমরা দায় নিতে পারি না। আমরা জানি মুর্শিদাবাদ জেলায় সমবায় যেখানে নির্বাচন হচ্ছে সেখানে আগে রক্তারক্তি করে দিচ্ছে। এর আগে আমাদের ছেলেগুলোকে হাসপাতালে যেতে হয়েছে, পুলিশের কেস খেতে হয়েছে। এখানে পুলিশ আর মস্তান একসঙ্গে সমবায় নির্বাচন করছে। একদম ঘটনা, এটা খুব দুর্ভাগ্য এটা আমাদের জন্য। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা এগুলোকে কখনো প্রশ্রয় দেয়নি, কিন্তু আজ যুযুধান দুটো দল তারা বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িকতার গিরি খাতে ঢুকিয়ে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার ব্যবস্থা করছে। একজনের নাম নিশ্চয়ই সর্বাগ্যে রাখা উচিত, তার নাম মমতা ব্যানার্জি। কোথাও জগন্নাথ মন্দির, কোথাও বাবরি মসজিদ শুরু করেছে তাদের এই বিভাজনের রাজনীতি। ব্রিটিশ এই ভারতবর্ষে এই প্রথম কলকাতাতে এসেই শুরু করেছিল মিন্টো মরলে যে রিফর্ম, মনে করে দেখুন এই বিভাজনের রাজনীতি সেটা আজও চলছে, আগামী দিনেও চলবে। এই যতদিন এই ধরনের রাজনীতিবিদ ক্ষমতায় থাকবে, দেখবেন যে প্রমোটার সে হয়তো তৃণমূলের সঙ্গে কোনো কোনো লিঙ্ক আছে, সেটাও দেখতে পারেন। এমন কোনো প্রমোটার পাওয়া মুশকিল যাদের সঙ্গে তৃণমূলের লিঙ্ক নাই, তো গোষ্ঠীদ্বন্দ্বে মার খেতে হচ্ছে হয়তো তাদের, এরকমও হতে পারে। প্রমোটার রাজ চলছে, কত আর জায়গা পাবে, কত আর ঘর বাড়ি বানাবে। কুকুর 50টা, মাংসের টুকরো একটা। কুত্তা কত ছেঁড়াছেড়ি করবে মাংসের টুকরো। এবার নিজেদের মধ্যে মারামারি লাগবে আগামী দিনে। মনে হয় এটা আমার মনে হচ্ছে যে প্রমোটার তৃণমূলের সঙ্গে লিঙ্ক ছাড়া প্রমোটার কি করে হয়। স্বাধীন প্রমোটার কিনা জানি না, যদি হয়ে থাকে এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। বাংলায় এটাই চলছে। আরে ভিলেজ কর্মী মানেটা কি? তৃণমূলের ক্যাডার তারা, নামে তাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ কর্মী, তারা সব তৃণমূলের ক্যাডার। তাদের বাড়িতে বোমা বিস্ফোরণ হবে তো আপনার আমার বাড়িতে হবে? তাই তাদের বাড়িতে বোমা বিস্ফোরণ হচ্ছে। তৃণমূল এরকম লক্ষ লক্ষ ক্যাডারকে সিভিক ভলেন্টিয়ার করেছে, সিভিক পুলিশ করেছে, ভিলেজ পুলিশ করেছে। তারই প্রতিফল এগুলো। জানে আমাদের কেউ বললে বালা নাই, আমাদের বিরুদ্ধে কিছু করনে বালা নাই, তাই যা খুশি তাই করো। এই যা খুশি তাই করবার যে পরিবেশ তৈরি হয়েছে বাংলায়, এগুলো তারই ভয়ঙ্কর। ধ্রুব সত্য কথা বলেছে, একদম ধ্রুব সত্য। ওপেন টেন্ডার হয়, প্রথম কথা টিকিট পাওয়ার আগে একটা টেন্ডার হয়, কে টিকিট পাবে। টিকিট পাওয়ার পর জিতানোটা টেন্ডার হয়। 2, মেম্বার জেতার পর প্রধান বা অন্য পদ পাওয়ার একটা টেন্ডার হয়। 3টে টেন্ডার হয় তৃণমূল দলে। একটা টিকিট পাওয়ার টেন্ডার, টিকিট পাওয়ার পর জেতার টেন্ডার, জেতার পর পদ পাওয়ার টেন্ডার। এই সমস্ত টেন্ডারে যা টাকা খরচ হবে কি করে তোলা হবে, পুঁজি কোথায়, যা যা ফান্ড আসবে সব লুটে নাও। লোকের জমি জায়গা কেড়ে নাও, লোকের জন্য যা যা সুবিধা পাওয়া যাবে, আবাস যোজনার টাকা কেড়ে নাও, বিধবা ভাতা বার্ধক্য ভাতা কেড়ে নাও, বা ঠগিয়ে নিয়ে নাও, এই চলবে। এইটাই বাংলার সব থেকে বড় অর্থনীতি। দুর্নীতির, চুরির অর্থনীতি সাইকেলিক অর্ডারে এভাবেই চলছে। তাতে কাউরি কখনো লস হয়, যেমন পুঁজি ঢাললে কখনো লস হয়, কখনো লাভ হয়। যে ভদ্রলোক বলছে সে হয়তো পুঁজি ঢেলেছিল, লস হয়ে গেছে, টেন্ডারে হয়তো অন্যজন বেশি রেট দিয়ে দিচ্ছে, তো কি করবে? ওই লোকটা হয়তো বলছে 2 লাখ, আরেকজন বলছে 3 লাখ। টেন্ডারে যে বেশি রেট দিবে টেন্ডার তো তার পক্ষেই যাবে। তাই হয়েছে। ভাতের হাঁড়িতে হ্যাঁ, দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির, সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব। 2019 সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অধীর চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে এদের মানসিকতা। এরা সমস্ত জিন্নার বংশধর। মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন, তিনি স্বর্গ মারাও গেছেন, তার বংশধরদের ছেড়ে গেছেন। সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব।
এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য, অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। এরা নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে, শিক্ষিত করবে। ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি, কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝক্কি আছে। লোককে জ্ঞান দাও, লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও, লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো, দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বানাও, কাউকে সবজিওয়ালা বানাও, তারপরে জেল খাটাও, বোমা তৈরি করা শেখো। তৃণমূল আছে, নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা। এই সমস্ত ধান্দা সর্বস্ব, এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া থাকা উচিত। মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা। যদি সব সংখ্যায় সবকিছু হতো সৌদি আরবে, ইরাকে, ইরানে, কেন জনসংখ্যায় মুসলমান দেশ হওয়া সত্ত্বেও বাড়ছে না? কেন? কারণ তারাও জানে যে শিক্ষা দরকার, আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি। খুব ভালো লেগেছে আজকে তাদের দলের এমএলএ পুলিশ অফিসার ছিলেন, আগে উনি এখানে এসপি ছিলেন, হুমায়ুন কবিরের বক্তব্য। নথিস্বীকার বাংলাদেশে অশান্তির আবহে বিজয় দিবসে যোগ দিতে পাঠানো হলো 9 প্রতিনিধিকে। দলে রয়েছেন বর্তমান সেনা কর্মীর একজন ব্রিগেডিয়ার, মুক্তিযোদ্ধা ও তাদের পরিচয় রয়েছে। দেখুন, আমি আজকে বলছি একটা কথা, আজকে কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের, যে এই যে 16ই ডিসেম্বর, এটা ভারতবর্ষ জুড়ে উৎসবের আকারে পালিত হয়। বিশেষ করে সামরিক বাহিনীর আজকের দিনটা বিশেষভাবে পালিত করে। আমি নিজেও দিল্লিতে থাকা অবস্থায় কয়েকবার সামরিক বাহিনীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমার আজও মনে আছে বিপিন রাওয়াত সাহেব, কখনো ওয়াইভি চন্দ্রচূড় প্রধান বিচারপতি, তাদেরকে আমি দেখেছি সেই সমস্ত অনুষ্ঠানে আমার পাশাপাশি বসতে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে খুব আবেগের দিন, এবং বাংলাদেশের আপামর মানুষের কাছে এটা আবেগের দিন। মূল সেদিনকে স্লোগানই ছিল জয় বাংলা। সেই জয় বাংলা স্লোগানকে আজকে মুছে দিতে চাইছে, বিজয় দিবসের তোরণ সব ভেঙে দিতে চাইছে। যা কিছু চিহ্ন বিজয় দিবসের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের, সব কিছু তারা মুছে দিতে চাইছে। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। ইতিহাসকে কেউ কখনো মুছে দিতে পারে না। চেষ্টা অনেক শাসক করেছে যুগ যুগ ধরে, ইতিহাসকে মুছে দেওয়া যায় না, এরাও পারবে না। কিন্তু এই ইতিহাসকে মুছে দেওয়ার জন্য যে সন্ত্রাস, যে হিংসা সারা বাংলাদেশ জুড়ে করবার চেষ্টা করছে মৌলবাদীরা, তাদের সেই চক্রান্ত ব্যর্থ করবার জন্য আজকে আরেকবার শপথ নেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা চাই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সুদৃঢ় হোক, বন্ধুত্বপূর্ণ হোক, লোক দেখানো না হয়ে যেন সেটা প্রকৃতপক্ষে বন্ধুত্বের বাতাবরণে লালিত হয়, পালিত হয়। আমি বাংলাদেশের এই মিউজিয়াম, যেগুলো সেই যুদ্ধকে সামনে রেখে করা হয়েছিল, সেখানে জেনারেল অরোরাকে তাকে যে সম্মান দেওয়া হয়, জেনারেল ম্যানেক্সোকে যে সম্মান দেওয়া, সেদিন ভারতবর্ষের সামরিক বাহিনীর সর্বোচ্চ যিনি ছিলেন জেনারেল ম্যানেক্সো, কর্নেল অরোরা, এদেরকে যে সম্মান দেওয়া, ইন্দিরা গান্ধী যে সম্মান দেওয়া হয় কল্পনাতীত। সেখানটা আমি নিজে সেখানকার রাষ্ট্রপতির মুখে শুনেছি যে ভারতবর্ষের প্রতি সারা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে কৃতজ্ঞ থাকবে, তার কারণ বিপদের সময় 1 কোটি শরণার্থীকে ভারতবর্ষ খাইয়েছে। 3 কোটি বাংলাদেশের মানুষ তাদের দেশে বিস্থাপিত হয়েছিল, ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। 30 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান মিলে সেদিনকে হত্যা হতে হয়েছিল। শুনবেন, তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে 800 জন ছাত্রকে পর্যন্ত হত্যা হতে হয়েছিল। হিন্দু মুসলমান মিলেমিশে বাংলাদেশ গড়েছিল তাদের ভাষা, তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য। তাকে গুরুত্ব দিয়েছে পৃথিবীতে বাংলা ভাষার যে দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়। কত বড় গর্ব বলুন বাঙালি হিসাবে আমাদের। সবকিছু মুছে দিতে চাইছে আজকে এই শাসক এবং তাদের সঙ্গে সঙ্গী মৌলবাদীরা। বাংলাদেশের সামরিক বাহিনীর
নিশ্চয়ই তারা ধর্মনিরপেক্ষতাকে বজায় রেখে চলছে এবং চলবে বলে আমি মনে করি। আমাদের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী খুব সুন্দর সম্পর্ক। আমরা কখনো একে অপরের সঙ্গে যুদ্ধ করিনি, সংঘর্ষ করিনি, পরস্পরকে পরস্পর মদত করেছি। সেই সম্পর্ক যেন আমরা বজায় রাখতে পারি।